হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আজকে তোমাদের মধ্যে হাজির হয়েছি ক্লাস 12 এর খুব গুরুত্বপূর্ণ একটা সিরিজ নিয়ে, সুপার 20। এই সুপার সিরিজে কি থাকবে? এই সুপার সিরিজে প্রতিটা চ্যাপ্টারের সুপার 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 অঙ্ক যেগুলো থাকবে, সেই অঙ্কগুলোকে নিয়ে আমরা ভিডিও করব। আমরা আজকে করব হচ্ছে অনির্দিষ্ট সমাকলনের, অর্থাৎ ইন্টিগ্রেশনের প্রথম চ্যাপ্টার যেটা অনির্দিষ্ট সমাকল, তার বেস্ট যে 20খানা অঙ্ক আমরা বেছে নিয়ে এসেছি। তোমাদের এসএনদের বইয়ে ছাড়াও আমরা বাইরের থেকেও কিছু অঙ্কের মধ্যে আছে। এই 20খানা অঙ্ক তুমি যদি ভালো করে করো, এই চ্যাপ্টারের আর বাদ বাকি অঙ্ক তোমাকে না করলেও হবে, কিন্তু এই 20খানা অঙ্ক তোমাকে ভালো করে করতেই হবে, যেটা এই চ্যাপ্টারের পুরোটাকে কভার করবে। বোঝা গেল? তাহলে আমরা সুপার সিরিজ আবার লঞ্চ করছি, যেটা তোমরা সেমিস্টার 3-তে খুব উপকৃত হয়েছো, সেই কথা মাথায় রেখে আমরা আবার সেমিস্টার 4-এ সুপার সিরিজ লঞ্চ করছি। তোমরা অবশ্যই যারা ভিডিওটি আজকে প্রথম দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে বেশি করে ভিডিওটি শেয়ার করো, কমেন্ট করো এবং লাইক করো। আজকে আমরা আবার পুনরায় শুরু করব সুপার সিরিজ। চলো, আর কথা বেশি না বাড়িয়ে আমরা এখন অনির্দিষ্ট সমাকলনের সুপার 20 শুরু করছি। ফার্স্ট যে অঙ্কটা আছে এটা, এই অঙ্কটা তোমাদের দুটো পদ্ধতিতে করতে পারো। সাধারণ যে পদ্ধতি সবাই আমরা করি, ওয়ান আছে, ওয়ানের জায়গায় কি লিখতে পারি আমরা? সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, নিচে আসছে যা ছিল তাই। যদি এটাকে আমরা আলাদা করে দিই, এটা আবার এটা করলে হবে 1/cos, মানে সেটা সেক, প্লাস এটা বাই করলে cos দুটো কেটে যাবে, 1/sin মানে কোসেক। আমরা সবাই জানি sec স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন করলে কি হয়? tan x। আর কোসেক মানে কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x প্লাস সি। অবশ্যই সিটা কিন্তু লিখতেই হবে। এই অঙ্কটা আরেকটা পদ্ধতিতে করা যায়, সেটা কি? ওয়ানটা আমি উপর নিচে এটা 4 দিয়ে গুণ করলাম, তাহলে নিচে কত হলো? 2 sin x cos x তার হোল স্কোয়ার, চারটা বাইরে লিখলাম। 2 sin x cos x, সেটা মানে কত কি হয়? sin 2x, তাহলে sin স্কোয়ার 2x। এই sin 2x এটা যদি উল্টে যায়, তাহলে তার কত হবে? কোসেক, কোসেক স্কোয়ার 2x হলো। আমরা কি জানি? কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস কট এক্স। কিন্তু যেহেতু 2 আছে, তাহলে মাইনাস কট 2x বাই 2। 2 দিয়ে এটা কাটলে মাইনাস 2 কট 2x। ক্লিয়ার? এইবার তুমি যদি বলতে পারো, স্যার আপনি এইটার সাথে তো মিললো না। মিলবে, কি করে মিলবে? দেখো, মাইনাস 2 কটটাকে লিখলাম 1/10 হলো। এই tan 2 থিটার আমরা ট্যানের সূত্র করব, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। 2 কেটে গেল, মাইনাস 1/tan থিটা অর্থাৎ মাইনাস কট থিটা, মাইনাস মাইনাস প্লাস tan স্কোয়ার বাই tan থিটা মানে tan থিটা। তাহলে একটা অঙ্ক এইভাবে করা যাবে, এইভাবে করা যাবে। নাম্বার 2, আমরা এটা কি করছি? সুপার 20 মানে অনির্দিষ্ট সমাকলনের বেস্ট যে 20খানা ম্যাথ আছে, এইটা হচ্ছে বেস্ট 20। এরপরে আমরা পরিবর্ত, এ বি, আংশিক সব আস্তে আস্তে আসবে। ফার্স্ট যে অঙ্ক, 2 দাগের অঙ্কটা কি বলেছে? সাইন স্কোয়ার এক্স কস 2x ডিএক্স। আমরা বাই একটা হাফ আনলাম, 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা, তাই তো? মানে আমরা 2টা এনে আবার হাফটা গুণ করেছি। এটা গুণ করে দাও, cos 2x dx মাইনাস হাফ cos স্কোয়ার 2x, cos 2x মাইনাস cos স্কোয়ার 2x। দেখো, এই অঙ্কটা আমরা এমনি করতে পারবো, কিন্তু এইটা করতে গেলে আমাকে, আগেও করেছি আমরা, cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, এই অঙ্কগুলো কি করতে হয়? হাফ এনে 2 দিয়ে গুণ করতে হয়। তাই এটার জন্য কত হবে? 1/4 আনলাম
2 দিয়ে গুণ করলাম 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা সূত্র 1 প্লাস cos 2 থিটা। এবার আমরা ইন্টিগ্রেশন করব। কি হবে ইন্টিগ্রেশনটা? হাফের যে হাফ থাকলো, cos mx এর ইন্টিগ্রেট করলে কি হবে? sin mx বাই m। এটা করলে কি হবে? 1 এর জন্য x প্লাস cos mx এর জন্য কত হবে? sin mx বাই m প্লাস c। বোঝা গেল? নাম্বার 3 কি আছে? dx বাই 1 মাইনাস sin x। কি করে করতে হবে এটাকে? দেখো, এই যে 1 মাইনাস sin x আমরা উপর নিচে 1 প্লাস sin x দিয়ে গুণ করব। বললাম নিচে গুণ করলে কত হবে? 1 মাইনাস sin স্কয়ার x, 1 প্লাস sin x, 1 মাইনাস sin স্কয়ার মানে কত হবে? cos স্কয়ার x, 1 বাই cos করলে sec প্লাস sin বাই cos করলে tan x, আর cosটা উল্টে গেলে sec x হলো। তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা? tan x, এটার জন্য sec x প্লাস c। ক্লিয়ার? সবার কিছু কাছে একটা কথা অবশ্যই, তোমরা যেমন ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টারে যেভাবে আমার ভিডিওতে সাড়া দিয়েছিল, অর্থাৎ যেভাবে বন্ধুদের মধ্যে শেয়ার করেছিলে, এবং তোমরা জানো সেটা যে তোমাদের সেই ভিডিও থেকে কিন্তু তোমাদের খুব উপকার হয়েছে। আমি আবার চাইবো যে তোমরা আবার যেরকম থার্ড সেমিস্টারে আমার ভিডিও দেখতে তোমাদের উপকার হয়েছিল, ঠিক এইবারও তাই তোমরা অবশ্যই ভিডিওগুলো একটু বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে সবাই এই ভিডিও দ্বারা উপকৃত হয়। দেখো, নাম্বার 4 কি করতে হবে? cos 2x আছে তো, দেখো সব জায়গাতে cos দিয়ে বানাবো আমরা। এই cos x টা লিখলাম মাইনাস, এই যে cos 2x আছে, cos 2x এর আমরা cos এর সূত্র করবো। কি সূত্র? 2 cos স্কয়ার x মাইনাস 1 বাই, গুণ করলে কত হবে? মাইনাস 2 cos স্কয়ার x প্লাস cos x মাইনাস মাইনাস প্লাস 1। উপর থেকে একটা 1 মাইনাস cos x কমন, মানে উপরটাকে আমি উৎপাদক করবো। 1 আনতে গেলে 1 প্লাস 2 cos x হলো। এটাকে উৎপাদক করে আমার এটা আসবে, বিচ্ছেদ করলে এটা কেটে, সরি বিচ্ছেদ কেটে যাবে, এটা উপর থাকবে হচ্ছে তোমার 1 প্লাস 2 cos x। আমি এটা একটু ফাস্ট করাচ্ছি, কারণ আমি জানি তোমরা এই চ্যাপ্টারটা পুরো মানে আগে সবার কাছে করা হয়ে গেছে, কিন্তু তার মধ্যে আমি যেগুলো ইম্পর্টেন্ট একদম, যেগুলো মানে খুব ভালো করে করতে হবে, যে অঙ্কগুলো করলে তুমি বাকি অঙ্ক করতে পারো নাও করতে পারো, কিন্তু এই কথা তোমাকে করতেই হবে, সেই রকম অঙ্কগুলো নিয়ে আমরা এসেছি আজকে। 1 এর জন্য হচ্ছে x, আর 2 cos x এর জন্য sin x প্লাস c। ক্লিয়ার? নাম্বার 5, আচ্ছা এই যে সাইন ইনভার্স 3 অফ এইটা, এটা মানে কি হয়? 3 সাইন ইনভার্স x। cos ইনভার্স এটা মানে 3 cos ইনভার্স x dx। এটা থেকে 3 কমন নিলে সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x মানে পাই বাই 2। তাহলে 3 বাই 2 পাই ইন্টিগ্রেশন dx মানে কত? x প্লাস c। ক্লিয়ার? এটা আমরা জানি যে ই টু দি পাওয়ার লগ এক্স টু দ্য বেস ই এর মানটা হচ্ছে এক্স, তাই তো? তাহলে এখানে কত আছে দেখো, এই 5টা প্রথম পাওয়ারে যাবে, মানে ই টু দি পাওয়ার, মানে লিখছে জায়গা ধরো এরকম আছে, ই টু দি পাওয়ার 5 লগ এক্স টু দ্য বেস ই। এটা আমি কি লিখতে পারি? ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার 5 টু দ্য বেস ই। এটা মানে অনলি
এক্স টু দি পাওয়ার 5। ক্লিয়ার? তাহলে এইটা মানে কি আসছে, ওপরে আসছে এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 3 আর এক্স। ক্লিয়ার? উপর থেকে একটা তুমি যদি এক্স স্কোয়ার কমন নাও, 3x নিচে যা আছে তাই, এটা কেটে গেল, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, যার ইন্টিগ্রেশন করলে কত পাবো আমরা, এক্স কিউব বাই 3 প্লাস। ক্লিয়ার? নাম্বার 7, যখন বক্রটির এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা, তোমরা থার্ড সেমিস্টারে স্পর্শক অবিলম্ব শিখেছো, আর এটা জানতে যে স্পর্শকের প্রবণতা মানে ডিওয়াই ডিএক্স। হলো, বক্রটি এত বিন্দুগামী, এই যে এত বিন্দুগামী মানে এইটা বসিয়ে তোমাকে সি এর ভ্যালুটা বার করতে হবে। ফার্স্ট আমরা কি করবো, ডিওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 1/x² ডিএক্স, বসে আমি ইন্টিগ্রেশন করবো, ডি ওয়াই ইন্টিগ্রেশন করলে হচ্ছে ওয়াই, এক্স এর ইন্টিগ্রেশন করলে হচ্ছে x² বাই 2, 1/x² ইন্টিগ্রেশন করলে কত হবে, -1/x, তাহলে মাইনাসটা প্লাস 1/x প্লাস সি। এই সিটাকে তাড়ানোর জন্য তোমাকে বা মানটা বার করার জন্য এটা দিয়ে দিয়েছে, কি বসাতে হবে, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় হাফ, তাহলে ওয়াই এর জায়গায় আমি হাফ বসালাম, এক্স এর জায়গায় আমি 1 বসালাম, এক্স এর জায়গায় আমি 1 বসালাম, সি। তাহলে ঠিক করেছি তো, ওয়াই এর জায়গায় আমি হাফ বসালাম, এক্স এর জায়গায় 1 বসালাম, 1/2 1, হাফ হাফ কেটে গেল, সি এর মান -1। অতএব বক্রটির সমীকরণ কি হবে, ওয়াই সমান সমান x² বাই 2 প্লাস 1/x, সির ভ্যালু কত আসছে, -1। ক্লিয়ার? দেখো সাইন এক্স প্লাস, এই দুটো থেকে আমি সাইন স্কোয়ার কমন নিতে পারি, থাকছে কি আমার এখানে 1 প্লাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স, তাই তো? এইবার বিচ্ছেদ যদি করি এটা বাই এটা, সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স, আর এটা করলে এটা কেটে গিয়ে অনলি সাইন স্কোয়ার এক্স হলো। দেখো সাইন স্কোয়ার এক্সে তুমি ইন্টিগ্রেশন করতে পারবে, হাফ এনে 2 দিয়ে গুণ করতে হবে। এইটা কি করে করবো, ঠিক করেছি তো, সাইন এক্স, এই দুটো থেকে সাইন স্কোয়ার কমন নিয়েছি আমি, তাহলে 1 প্লাস সাইন এক্স, বিচ্ছেদ করলাম সাইন এক্স বাই এটা, হ্যাঁ ঠিক আছে। এবার এটার সময় কি করবো আমরা, 1 প্লাস সাইন এক্স লিখলাম, -1 প্লাস, এটার জন্য হাফ এনে 2 দিয়ে গুণ করলাম। ক্লিয়ার? এটা বাই এটা করলে ডিএক্স মাইনাস 1 বাই এটা করলে ডিএক্স বাই এটা, হাফ 2 সাইন স্কোয়ার থিটা, ফর্মুলা করলে কত হবে, 1 মাইনাস কস 2 থিটা। এবার তুমি ইন্টিগ্রেশন করতে হবে, তার আগে একটা কাজ আছে, এই 1 প্লাস সাইন এক্স কি করতে হবে, এটাকে ওপর নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করতে হবে, একটু আগে এরকম একটা করেছি আমরা, তো ওপর নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করলে উপরটা তো হয়ে গেল, নিচে হবে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, অর্থাৎ কজ স্কোয়ার এক্স প্লাস হাফ। এবার আমি ডিএক্স মাইনাস এটা যদি বিচ্ছেদ করে দিই, 1 বাই কস মানে সেক, মাইনাস মাইনাস প্লাস, সাইন বাই কস মানে ট্যান, একটা কস ছিল উল্টে গেলে সেক, প্লাস হাফ 1 মাইনাস কস 2x। এইবার ডিএক্স এর জন্য হচ্ছে এক্স,
সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে হচ্ছে টেন এক্স প্লাস টেন এক্স সেক এক্সের জন্য কত হবে সেক এক্স প্লাস হাফ ওয়ানের জন্য হচ্ছে এক্স মাইনাস কস টু এক্সের জন্য কত হবে সাইন টু এক্স বাই টু প্লাস সি। কস টু এক্স ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা সাইন টু এক্স বাই টু হয়ে গেল। এর যোগ বিয়োগ তুমি করতে পারো এক্স আর হাফ এক্স অনলি থ্রি এক্স বাই টু মাইনাস টেন এক্স প্লাস সেক এক্স মাইনাস ওয়ান বাই সরি মাইনাস ওয়ান বাই ফোর সাইন টু এক্স প্লাস সি। এইটা কস টু দি পাওয়ার ফোর সাইন স্কোয়ার। আমি এটাকে কস টু দি ফোরটাকে লিখতে পারি কজ স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার সাইন স্কোয়ার হলো। এইবার এই কজ স্কোয়ারকে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পারি বিচ্ছেদ করছি। এটা সূত্র করা তার আগে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স মাইনাস প্লাস সাইন টু দি পাওয়ার ফোর। যদি এদেরকে সেপারেট করে দিই ওয়ান বাই সাইন করলে কত হবে কোসেক মাইনাস টু এটা আবার এটা করলে ডিএক্স প্লাস এটা আবার এইটা সাইন স্কোয়ার এক্স হলো। এই যে কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন জানি, এটা জানি, কিন্তু এটা কি করে করতে হবে হাফ এনে দুই দ্বিগুণ করতে হবে, তাই তো আমরা এইমাত্র করলাম। তাহলে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস টু ডিএক্স প্লাস হাফ আনলাম টু সাইন স্কোয়ার থিটা ষোলো করলে কত হবে ওয়ান মাইনাস কস টু থিটা সাইন স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস কস টু থিটা। এবার কোসেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন করলে কত হবে মাইনাস কট থিটা টু এক্স হাফ ওয়ানের জন্য হচ্ছে এক্স কস টু এক্সের জন্য কত হবে সাইন টু এক্স বাই টু প্লাস সি। ঠিক আছে, কস টু এক্স ইন্টিগ্রেশন করলে কত হবে সাইন টু এক্স বাই টু। ঠিক আছে, এইবার আসি 10 নম্বরে। কি বলেছে এটা এত ডি এক্স স্কোয়ার, তাই তো। দেখো ডি এক্স স্কোয়ার আমরা এতদিন তো ডি এক্স হিসাবে করেছি, মানে এক্স হিসাবে হচ্ছে ডি এক্স, কিন্তু এখানে আছে ডি এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার সিক্স, এটাকে তুমি লিখতে পারবে এক্স স্কোয়ার তার কিউব। এক্স স্কোয়ার টু দি পাওয়ার ফোরটাকে লিখতে পারবে এক্স স্কোয়ার তার স্কোয়ার, এটা যা আছে আর ওয়ানটা তো ওয়ান। মানে এইবার আমরা অঙ্কটা করবো এক্স স্কোয়ারের সাপেক্ষে, সবকটা এক্স স্কোয়ারের সাপেক্ষে সাজানো আছে। তাই এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে এত টু দি পাওয়ার এত বাই এত, এত টু দি পাওয়ার এত বাই এত, আর এত টু দি পাওয়ার এত বাই এত, আর ওয়ানের ইন্টিগ্রেশন করলে কত এক্স, তাহলে এখানে তো এক্স স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার চার দুগুনি আট বাই চার, এক্স টু দি পাওয়ার ছয় বাই তিন, এক্স টু দি পাওয়ার চার বাই দুই ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, এই অঙ্কটা আরেকটা ভাবেও করা যায়। কিভাবে করা যায়, প্রথমে যা আছে তাই লিখলাম, এই যে ডি এক্স স্কোয়ার, এই যে এটাকে লিখবো আমরা ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার আর ডিএক্স, এই ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার আর ডিএক্স, ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার মানে টু এক্স, টু এটাকে করল মানে কত টু এক্স, টুটা বাইরে দিলাম আর এক্সটাকে ভিতরে গুণ করলাম, সাত পাঁচ তিন এক ডিএক্স দুই। এক্স টু দ্য সেভেনের জন্য কত হবে এইট বাই এইট, সিক্স বাই সিক্স
4/4 এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এবার 2 দিয়ে ভিতরে মাল্টিপ্লাই করলে কত হবে? 8/4 6/3 4/2 এক্স স্কোয়ার প্লাস সি। ঠিক আছে? দেখো, রেজাল্ট তোমার হাতে নেই। তোমার হাতে কি আছে? তোমার হাতে আছে সময়। তাই তোমাকে করতে হবে কি অঙ্ক। তোমার হাতে সময়, তোমার হাতে রেজাল্ট তো নেই, তোমার হাতে অঙ্ক আছে, সময় আছে। তাই অঙ্কটা তুমি মন দিয়ে করো, ফলাফল কি হবে না হবে সেটা ভবিষ্যতের ব্যাপার, ওটা তোমার হাতে নেই। তাই সবাই অবশ্যই সময়কে নষ্ট না করে অবশ্যই পড়াশোনায় মন দাও, এবং বিশেষ করে ইন্টিগ্রেশনটা খুব ভালো করে করো, কারণ ক্যালকুলাসের এখান থেকে টোটাল 20টা নম্বর আসবে, তাই তো? তাই এটাকে কোনোভাবে অবহেলা করো না। 1 প্লাস সাইন এক্স বাই 2, এই যে 1 প্লাস সাইন এক্স বাই 2, এটা কি করবো? 1 এর জন্য লিখতে পারি আমরা সাইন স্কোয়ার এক্স বাই 4 প্লাস কজ স্কোয়ার এক্স বাই 4 প্লাস এই সাইন এক্স বাই 2 ওটাকে লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 অর্থাৎ 4 হয়ে যাবে, কজ এক্স বাই 2 অর্থাৎ 4 হয়ে যাবে। তাহলে এই জিনিসটা মিলে হবে কজ এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই মানে 4 তা হোল স্কোয়ার। এবার এটা যদি রুট করে দিই আমরা, রুটটা উঠে যাবে, কজ এক্স বাই 4 সাইন এক্স বাই 4 ডিএক্স হলো। এবার এটা আমরা ইন্টিগ্রেশন করবো, কজ এম এক্স এর ইন্টিগ্রেশন বা সাইন এম এক্স এর ইন্টিগ্রেশন। কজ এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হবে? সাইন বাই 1/4, এটা করলে মাইনাস আসবে, মাইনাস কজ এক্স বাই 4 বাই 1/4 প্লাস সি। 4টা উল্টে গেল, সাইন এক্স বাই 4 মাইনাস কজ এক্স বাই 4 প্লাস সি। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আবার অবশ্যই 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 মন দিয়ে ভিডিওটা দেখো এবং স্কিপ করবে না, কারণ আমি এখানে মোট 20খানা অঙ্ক করাচ্ছি, এবং 20খানা অঙ্কই মনে করবে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ 20খানা অঙ্ক। ঠিক আছে? এই 20টা অঙ্ক বাদ দেওয়া যাবে না। নাম্বার 12, দেখো ওপর থেকে যদি আমরা একটা ই টু দি পাওয়ার 4x কমন নিই, তাহলে এইটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এইটা হবে ই টু দি পাওয়ার এক্স। নিচের থেকে যদি আমি কিছুই না, আমি যা আছে তাই লিখলাম, এইটা এটা কেটে গেল, ই টু দি পাওয়ার 4x। তাহলে ই টু দি পাওয়ার 4x তার ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা? ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি। নাম্বার 13, এই অঙ্কটা আমরা দেখো ফার্স্ট যে অঙ্কটা করেছিলাম ওখানে করেছিলাম, কিন্তু সেটা 1/তে ছিল। তাহলে কি করতে হবে? আমাকে 1/4 এনে একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 সাইন এক্স কজ এক্স তার স্কোয়ার 1/4, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার 2x 1/4। এটাকে আবার সাইন স্কোয়ার, আমি কি বলেছি, সাইন স্কোয়ার বা কজ স্কোয়ার ইন্টিগ্রেশন করলে আবার কি করতে হয়? বাইরেটা হাফ এনে ভেতরেটা 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে 2 দিয়ে যখন গুণ করবো তাহলে এখানে 1/8 হবে, 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা হলো 1/8। 1 এর জন্য এক্স মাইনাস সাইন 4x/4 প্লাস নাম্বার 14, এইটা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের বলতে পারো সবচেয়ে ইম্পর্টেন্ট বা হট অঙ্ক হচ্ছে এইটা। আগুন ধরানো অঙ্ক, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্ক এটা, যেটা যাকে বলে ভগবান অঙ্ক, এমন এমন ইম্পর্টেন্ট এটা। কি করে করতে হবে? এখানে দেখো cos 5x আছে, তা আছে না? তাই জন্য মনে রাখবে ওপর নিচে তোমাকে sin 5x দিয়ে গুণ করতে হবে।
বুঝতে পারলাম। যদি এখানে সাইন 5x থাকতো তাহলে ওপর নিচে cos 5x দিয়ে গুণ করতে হবে। এইবার দেখো ওপরটা যা আছে তাই লিখলাম, গুণ করো 1 ইন্টু সাইন 5x, সাইন 5x মাইনাস 2 সাইন থিটা কস থিটা অর্থাৎ সাইন 2 থিটা সূত্র। এইবার এই দুটোকে সূত্র করতে হবে cos c প্লাস cos d সূত্র, 2 cos c প্লাস d বাই 2, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 ইন্টু সাইন 5x, 2 সাইন 5x বাই 2 cos 5x বাই 2 বাই, এটাকে সাইন c মাইনাস সাইন d সূত্র করতে হবে, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু সাইন c মাইনাস d বাই 2, 5 বিয়োগ 10 মানে মাইনাস 5, তাই তো। সাইন c মাইনাস সাইন d সূত্র কি 2 cos c প্লাস d বাই 2 সাইন c মাইনাস d বাই 2। এইবার কি কি কাটবে, 2 2 কাটবে, সাইন 15x বাই 2 এটা কাটবে, আর এইটা কাটবে কিন্তু সামনে একটা মাইনাস থাকবে, সামনে একটা মাইনাস গেল। এই 2টাকে লিখলাম cos 5x বাই 2 আর cos x বাই 2 হলো। এটা সূত্র করো 2 cos a cos b, 2 cos a cos b সূত্র কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, 5 থেকে 1 চলে গেল 4, হ্যাঁ 2। এইবার মাইনাস cos 3x এর জন্য কত হবে sin 3x বাই 2 3, sin 3x বাই 3, এটার জন্য কত হবে sin 2x বাই 2 প্লাস c, ঠিক আছে। আচ্ছা এর নাম 15 দাও, যে বক্রের এত বিন্দুতে নতি মাইনাস ওয়াই, নতি মানে কি ডিওয়াই ডিএক্স, অর্থাৎ ডিওয়াই ডিএক্স এর মানটা হচ্ছে মাইনাস ওয়াই, যা এত বিন্দুগামী তার সমীকরণ। তা আমি কি করতে পারি ডিওয়াই বাই ওয়াই মাইনাস ডিএক্স, এটার জন্য কত লগ ওয়াই হবে, মড দিতে পারো না, এক্ষেত্রে যদি পজিটিভ আছে অসুবিধা নেই, হিসাবে মড দেওয়া উচিত, মাইনাস এক্স প্লাস সি। বিন্দুটা কত বলে 2,1, এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 1, লগ 1 এর মান 0, সি ইকুয়াল 2, সির মান যদি 2 পেয়ে যায় অতএব সমীকরণ কি হবে, সমীকরণটা হচ্ছে তোমার লগ ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 2, সি এর জায়গায় 2, ক্লিয়ার। নাম্বার 16, এটা খুব ভালো অঙ্ক। এই ওপরে কি আছে সাইন টু দি পাওয়ার 4 মাইনাস কস টু দি পাওয়ার 4, আমি শুধু এই পার্টটাকে আলাদা করে করছি, সাইন এই 4 না সরি 8, হলো। এই সাইন টু দি পাওয়ার 8 এটাকে তুমি লিখতে পারবে সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4, হবে এটা সাইন টু দি পাওয়ার 4 মাইনাস কস টু দি পাওয়ার 4। এইবার এইটাকে সূত্র করবো আমরা এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র, মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 এ বি, হলো। আর এটাকে সূত্র করবো আমরা
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি আর এ মাইনাস বি। ক্লিয়ার? এবার দেখো এটা মানে হচ্ছে 1, এইটা যা আছে তাই লিখবো। এইবার এইটা মানে হচ্ছে 1 আর এইটা মানে হচ্ছে মাইনাস কস 2x, কারণ কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার হচ্ছে কস 2x, এটা উল্টো এসছে। তাহলে উপরে যেটা বসাবো সেটা হচ্ছে কি মাইনাস কস 2x ই বাই ইন্টু এটা। তাহলে আলটিমেটলি কাটাকুটি করে শুধুমাত্র মাইনাস কস 2x পড়ে থাকলো, মাইনাসটা বাইরে। কস 2x এর সূত্র করলে কত হবে? সাইন 2x বাই 2 প্লাস সি, এইটা। সাইন স্কোয়ার একে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার। এবার যদি গুণ করি আমরা তাহলে কত? কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 3 কস কিউব থিটা, ওই তিনটে আর এখানে একটা মানে 4টে হয়ে গেল। এটা মানে কত? কস 3 থিটা। কস 3 থিটার জন্য ক্লিয়ার? দেখা যাচ্ছিল তো? অবশ্যই। দেখো তাহলে বাদিক চেপে এই অঙ্কটা মাঝখানটায় প্লাস না হয়ে মাইনাসটা হওয়া উচিত ছিল, ঠিক আছে? মানে প্লাসটা হলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, হবে কিন্তু অনেক বড় হয়ে যাবে। মাইনাসটা দিয়ে করো, হ্যাঁ। এটা মাইনাসটা দিয়ে করো, প্লাস দিয়ে করলে এটাকে না পরিবর্ত সূত্র কাজে লাগাতে হবে, ঠিক আছে? এইটাকে আমরা সূত্র জানি, এক্স মাইনাস 1 ইন্টু 4 আছে তো 3 2 1, এইটা। কারণ এই সূত্রটা আমরা পরিবর্ত চ্যাপ্টারে যখন যখন এই চ্যাপ্টারটা আমরা অরিজিনাল ভিডিও করেছি, মানে মানে ক্লাস 12-এর অনির্দিষ্ট সমাকলনের যে ভিডিওটা আছে ওখানে আমরা বলেছিলাম এটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এর সূত্রটা কি হবে এটা বলেছিল। তাহলে সেটা ওই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করা আছে। তাহলে এখানে এইটারে কেটে গেল, এবার এদের মধ্যে বিচ্ছেদ করছি। এক্স স্কোয়ার এক্স 1 1 বাই এক্স ডিএক্স। এক্স স্কোয়ারের জন্য কত হবে? এক্স কিউব বাই 3, এক্স এর জন্য এক্স স্কোয়ার বাই 2, এটা লগ এক্স প্লাস সি। নাম্বার 19, সেক স্কোয়ার এক্স কজ স্কোয়ার 2x। এখানে তো এক্স আছে, এখানে 2x আছে, তাহলে এখানে হাফ এনে আগে 2 দিয়ে গুণ করতে হবে, মানে দাঁড়াও এক মিনিট। এই যে কজ স্কোয়ার আছে তো, দাঁড়াও, এই কস 2x এর তুমি এই সূত্র লেখো 2 কজ স্কোয়ার এক্স মাইনাস 1, পারি? কস 2x সূত্র কি? 2 কজ স্কোয়ার এক্স মাইনাস 1, স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম। সূত্র হলো কথা 4 কস টু দি পাওয়ার 4 মাইনাস 2 কজ স্কোয়ার প্লাস 1, 4 cos টু দি পাওয়ার 4 মাইনাস 2 cos স্কোয়ার এক্স প্লাস 1, অনলি ঠিক আছে। এটা গুণ করলে কত হবে? 4 cos স্কোয়ার মাইনাস এটা গুণ করলে কেটে যাবে, অনলি 2 ডিএক্স প্লাস সেক স্কোয়ার এক্স। দেখো সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেট করলে কি হবে? tan এক্স, এটার জন্য এক্স। এইটা কি করে করতে হবে? এটা অনেকবার করেছি আমরা, cos স্কোয়ারকে হাফ এনে 2 দিয়ে গুণ করতে হয়। তা 4 তো অলরেডি আছে, 2কে বাইর করে দিয়ে আর 2 লিখলাম, 2 cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা।
এবার খেয়াল করো, 1 এর জন্য কত হবে? এক্স। cos 2x এর জন্য কত হবে? sin 2x/2। এটা করলে কত হবে? 2x। sec স্কোয়ারে সি ইন্টিগ্রেশন করলে কত হবে? tan x প্লাস সি। ক্লিয়ার? আমাদের সুপার 20-র লাস্ট অঙ্ক, অর্থাৎ অনির্দিষ্টের লাস্ট অঙ্ক। আলফা থিটা আছে, থিটা আলফা আছে। আচ্ছা, cos 2 থিটা সূত্র কি? সাইনের সূত্র, যেহেতু নিচে সাইন আছে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এটা করলে কি হবে? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। 1 দুটো কেটে গেল, তাহলে মাইনাস 2 সাইন স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2 সাইন স্কোয়ার। অর্থাৎ আগে যদি দুইটা কমন নিই, সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটাকে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে মাইনাসটা কেটে গেল, রইল করে প্লাস। হলো? এবার একটা খেয়াল করবা, এখানে যে ডি থিটা, মানে থিটার সাপেক্ষে তোমাকে ডেরিভেটিভ করতে হবে। থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়, সাইন আলফা আছে 2, সাইন আলফাটা কত হয়ে যাবে? থিটা সাইন আলফা, কারণ সাইন আলফাটা ধ্রুবক। আর সাইন থিটার জন্য কত হবে? কস থিটা, সামনেটা মাইনাস। যেহেতু সাইন আলফাটা ধ্রুবক, ওটা রয়ে গেল। ডি থিটার জন্য থিটা, সাইন থিটার জন্য মাইনাস কস থিটা, হয়ে গেল। এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আজকে আমরা কমপ্লিট করলাম হচ্ছে এই তোমাদের অনির্দিষ্ট সমাকলনের সুপার 20। এরপরে আমরা আসবে পরিবর্তের সুপার 25 বা যা হোক, সে বেছে বেছে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেগুলো নিয়ে আসবো। এবং আশা করি ওই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলে তোমার ইন্টিগ্রেশন সম্বন্ধে আর যত ভয় ভীতি থাকবে তা সব দূর হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তীকালে, মানে পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আবার খুব দ্রুত হাজির হচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করো।